সেই পশুগুলা এগুলো ভাবতেছে সব কিছু ভগবানের। আর আমরা ভগবানকে ভুলে গিয়ে কখন শান্তি পাবো না। ইহকাল নষ্ট, আমাদের পরকাল নষ্ট। সুতরাং আমরা দেবরে দুর্লভ মানব জনদের স্বার্থ করতে চাই, অবশ্যই অবশ্যই জানতে হবে যে ভগবান মালিক, ভগবান কর্তা, ভগবান ভোক্তা, আর আমরা হচ্ছে তার দাস অনুদার, তার আমার সেবক। আমি যদি ভগবানের সেবা না দেই, ভগবানের লাগে আমাদের সম্পর্ক হবে? সম্পর্কে কৃষ্ণ ভজে তারা কৃষ্ণ নাহিতে যার সব মরে কারণ। যারা কৃষ্ণের কথা বলে না অথবা শোনে না, তাদের মতো অভাগা এই জগৎ সংসারে নাই। গীতার মধ্যে কি চমৎকার কথা বলছে, জয়দাম পরম গুজ্জম মদ ভক্তস্য অভিদস্যতি ভক্তিময় পরম কথা মামেশু সংস। কি চমৎকার কথা বলছে। যাহারা আমার কথা শোনায়, আমি তাকে পরাভক্তির দান করি। শুধু তো আমি বৈকুণ্ঠ ধাম নিয়ে যাই, হরে কৃষ্ণ। আর আমি পুরা কপাল গিয়া যদি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হই আর নিজে ভক্তা সেই, আমি নরকে যাব। কি লাভ হলো একটু সময় পটর। আর কিসের সুখ আমাদের এখানে? ইন্দ্রজাত কোনো সুখ আছে? এটা চুলকানি সুখ। প্রথমে একটু পুরা মানে চুলকানি ভালো লাগে, পুরায় প্রথমে একটু ভালোই লাগে চুলকাইলে, তারপর পুরায় না। গাড়ির সুখ পুরায়, গাড়ি খালি গাড়ি চলে, তার পেট্রোল দিতে হয়, গাড়ি থেকে কিছু দুধ দেয়, তার খাবার দিতে হয়। যাক, এই জগতে যত সুখ তার মধ্যে একটা দুঃখ চলে আসে। আর সর্বপ্রথম সুখ হলো ভগবানের সেবা। সেই সেবাই করলাম না, তাহলে তো আমার দেবর দুর্লভ মানব জন্ম সব শেষ হয়ে গেল। আমাদের জন্ম হয়েছিল ৮০ লক্ষ জন্মের পর ভগবানকে দেবার জন্য, আর সেই সেবাই দিলাম না। আমি খেলাম, মদ খেলাম, গাঁজা খেলাম, একটু মাংস খেলাম, নারীবাজি করলাম, আমি নরকে দ্বারা উন্নত করলাম। লাভটা হলো কি তোর? কত সময় তুই কিসের সুখ পাস? তুই একবার নারী ভোগ করলে বা একবার একটু পাটা খাসি খাইলে আর খাওয়া লাগে না তোর কিছু? একবার খেলে শেষ হয়ে যায়। আর কিসের সুখ খোঁজা? তো কোনো সুখই তো নাই। এই জন্য ভাগবত বলছে পত্রম পুষ্পম, গীতা বলছে পত্রম পুষ্পম ফলন্তম জমে ভক্ত প্রজস্বতী। আবার ভাগবত বলো দুতম পানম স্ত্রী শোনা যত রদম চতুর্বিদম। যে বৃক্ষগুলো অহৈতুকু পান গাঁজা খায়, তাসপাশা খেলে, অবৈধ স্ত্রী সঙ্গ করে, জীবাত্মা মহাভাব করে, তার জন্য নরক বসে রয়েছে। আর ইস্কন করতেছে কি, যে এই জিনিসটা মানুষকে শিখাচ্ছে। এই ইস্কন কি বানিয়ে দিচ্ছে গীতা ভাগবত? ইস্কন তো ভাগবতের শ্লোক, গীতার শ্লোক। ইস্কন তাহলে এটা নতুন নতুন মনে হয় কেন? আমরা মূর্খগুলো গীতার ধার দিবাড়ি না, ধার লোককে সাথেও বুঝি না, পটপট পড়ে গেছে। গীতার একটা শব্দ বুঝি না, গীতা মুখস্থ হয়েছে কিন্তু একটা গীতার শব্দ বুঝি না। বুঝবো কেমনি? জিভাত্যাকার কোনো গীতা বুঝবে না। যে পোশাক বুঝি না হয় তাকে কোনো গীতা বুঝবে না। যে নাম না জপ করে সে গীতা বুঝবে না। যার আমি আমার ভাব আছে তাকে সে গীতা বুঝবে না। যদি ভাবি সবকিছু ভগবানের আর সব ভগবান আমাকে পালে রক্ষা করে, এই ভাবটুকু যার না আসবে সে কখনো গীতা গান তারা ভিতরে ঢুকবে না। গীতা মুখস্থ করলো না, মাতবার হবে পুরা কলকে মাতবার। আর কি হবে? ওই কুয়ার ব্যাঙ্গে লম্প, ব্যাঙ্গের কুয়ার মধ্যে থাকলে ভাবি বাবা রে বাবা, আমি বড় একটা কর্তা, এই লাভ দিয়ে করতেছে, বোঝা যায় না? কিন্তু আমরা যারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতেছে আমরা বুঝি ইস্কনের গুরুত্ব কত। কোটি কোটি মানুষ পাগল হয়ে গেছে এখন, আর আমাদের নেওয়ার জন্য তারা উন্মুক্ত। এই কত প্লেন ভাড়া লইয়ে বসে আছে, তাই না? কখনো আমরা যাবো, কোথায় যাবো? আর তোর বাড়িতে আমরা আসলাম, তোর লাগে দেখা নাই। কি পুরা কবল এগুলা চিন্তা করেন, কত দুর্ভাগেরা। এই জন্য ছোট্ট একটু গল্প, একেবারে ছোট্ট গল্পটা